এই বর্ধিত সভা আমাদের দীর্ঘ প্রায় ২৮ বছর পরে হচ্ছে। এটা আসলে গণতান্ত্রিক একটি চর্চা দলের জন্য। তো দীর্ঘ আসলে ১৫ বছর আমরা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে গণতান্ত্রিক চর্চা ছিল না। তো সেই প্রেক্ষাপটে ৫ তারিখের পরে দেশ স্বাধীন হবার পর আমরা একটি স্বাধীন দেশে বাস করছি, মোটামুটি কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। এই যে ১৫ বছরের যে মানে অসামঞ্জস্য সবকিছুতেই, মানুষের জীবন যাপন থেকে শুরু করে সবকিছুতেই যে একটি মানে অনিয়ম ছিল, আসলে সবকিছুর থেকেই উত্তরণের জন্য একটি গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আসলে এই আজকের বর্ধিত সভা। আমাদের নেতা জনাব তারেক রহমান বর্ধিত সভায় আমাদের তৃণমূল পর্যায়ে, থানা পর্যায়ে নেতাদের ডেকেছেন। আমরা আশা করি আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ যে ৩১ দফা যে রাষ্ট্র মেরামতের কাঠামো এবং আগামী দিনের পরিকল্পনা আমাদের জানিয়ে দিবে, সেই অনুযায়ী আমরা তৃণমূলে কাজ করবো ইনশাআল্লাহ। বহুদিন পর আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে এই বর্ধিত সভার আয়োজন হয়েছে। এই আয়োজনে সারা দেশ থেকে তৃণমূলের যে নেতারা আছে তারা এখানে আসার সুযোগ পেয়েছে। আমরা সে কারণে আনন্দিত এবং আমরা আশা করি দীর্ঘ আন্দোলনের পর আজকে যে আমাদের সমাবেশ, এই সমাবেশের মধ্য দিয়ে আমরা একটা মেসেজ পাবো। এই মেসেজ নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করব, সেই আশা এবং বিশ্বাস নিয়ে আমরা এখানে এসেছি। জানেন, বাংলাদেশে তো ২০০৮-এর ৬-৭-এর পর থেকে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না। মানুষ একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে রাজনৈতিক দলগুলো তার কর্মকাণ্ড পরিচালনা করছে। আমরা ঘরের মধ্যেও কোনো সভা সমাবেশ করতে পারি নাই। বর্ধিত সভা হচ্ছে একটা রাজনৈতিক দলের প্রতি বছরের একটা কর্মসূচি, ৬ মাসের একটা প্রতি মাসে হইতে পারত, কিন্তু আমরা বছর পর বছর আমরা কোনো সমাবেশ আনুষ্ঠানিকভাবে কোনো মিটিং করতে পারি নাই। এখন যেহেতু জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শহীদের রক্তের বিনিময়ে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসছে, তারপর আমাদের এই বর্ধিত সভা আমাদের আকাঙ্ক্ষিত, আমাদের আরো ভালো লাগতো যদি আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সভায় উপস্থিত থাকতে পারতেন। আপনারা জানেন, উনি এখন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নির্যাতিত একজন মানুষ, উনি এখন বিদেশে চিকিৎসাধীন আছেন। আমরা আজকের ভার্চুয়ালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আজকের সভাপতিত্ব করবেন। নিশ্চয়ই আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ৩১ দফা ঘোষিত তারেক রহমানের ৩১ দফা যে কর্মসূচি, সেই কর্মসূচি বিস্তার দলের মধ্যে বিভিন্ন কাউন্সিল, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সব জেলা উপজেলায় কাউন্সিল হবে। সেইভাবে দলের চেয়ারম্যান আমাদের নির্দেশনা দেবেন। তার নির্দেশনা তৃণমূলের নেতাকর্মীরা, আপনারা জানেন, এখানে উপজেলা থেকে শুরু করে সকল পর্যায়ের প্রতিনিধি এখানে থাকবে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা হচ্ছে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। আমরা প্রবাস থেকে এসেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আমি শুধু লন্ডন থেকে এসেছি। আমরা এসেছি দীর্ঘদিন পর বাংলাদেশে খোলা আকাশের নিচে আমাদের ভাই বোনদের সাথে কথা বলবো এবং আমাদের প্রত্যাশা, আমাদের জুলাই এবং আগস্টে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলোর ব্যাপারে বর্তমান এবং ভবিষ্যতে যারা আসবেন কঠিন পদক্ষেপ গ্রহণ করবেন এবং বাংলাদেশে যাতে গণমানুষের অধিকার ফিরে আসার যে লক্ষ্য, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেটা হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং চলছে। ধন্যবাদ।